Hello everyone, I am Minoy Das, Assistant Professor of W Department of Regional Education Research Foundation Group of Institution. আগের ভিডিওতে পাওয়ার সিস্টেম 1 এর ম্যাকর 2023 কোশ্চেন পেপারের গ্রুপ বি গ্রুপ এ সলভ করেছি। এরপর আমি গ্রুপ সি পার্ট সলভ করবো এই ভিডিওতে কিছুটা। গ্রুপ সি ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ স্যাগ and what factors affect the sag? So what is sag means? The difference to support between two support and the lowest power conductor এর মধ্যে ডিফারেন্স সেটাকে বলছি আমরা sag. So sag এফেক্ট করে ফোর ফ্যাক্টরের উপর, চারটা উপর sag কিন্তু এফেক্ট করে থাকে। ফার্স্ট হচ্ছে আমাদের টেম্পারেচার। যদি হাই টেম্পারেচার হয় তার কণাটা কিন্তু এক্সপেন্ড করে বেশি, তো তার জন্য হচ্ছে স্যাগটা ইনক্রিজ করছে। সেটা লো টেম্পারেচার করলে তার কণাটা কিন্তু কন্ট্যাক্টটা যে এক্সপেন্ডটা কম হচ্ছে, তার থেকে হচ্ছে আমাদের রেজাল্টে স্যাগ আমাদের কমছে। নেক্সট টেনশনের উপর, টেনশন যত বেশি হবে কিন্তু স্যাগ কিন্তু কমবে, এবং লো টেনশন হলে স্যাগ আমাদের বেশি হবে। নেক্সট লোডের উপর এফেক্ট করে, লোড যত বেশি হবে স্যাগ কিন্তু তত বাড়বে। এবং আর লাস্ট এটা স্প্যান লেন্থ, যেটা হচ্ছে দুটো সাপোর্টের ডিফারেন্স ডিস্টেন্স। সো যত আমাদের স্প্যান লেন্থ বেশি হবে সেক্ষেত্রে কিন্তু স্যাগ তত আমাদের বেশি হবে, আর স্প্যান লেন্থ কম হলে স্যাগ কিন্তু কমবে। নেক্সট কোশ্চেন দিয়েছে, ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর স্যাগ when the support are at same level. ধরে নিচ্ছি এই দুটো এ আর বি পয়েন্ট, দুটো সাপোর্ট, তাদের লোয়েস্ট পয়েন্ট ও, এবং এখানে এ আর বি কিন্তু আমরা সেম লেভেলে আছি, ইকুয়াল লেভেলে আছি, এবং তাদের মিড পয়েন্ট কোন পয়েন্ট, সেটা হচ্ছে ও পয়েন্ট। তাহলে এবার এ আর বি এর মধ্যে দূরত্ব আমাদের ডিস্টেন্স কত আছে, এল, এবং তার মিড পয়েন্টের ডিস্টেন্স ও থেকে আই থেকে এ n/2 and আই থেকে বি ইজ অলসো n/2। ডাব্লিউ ধরে নিচ্ছি হচ্ছে ওইটা একটা কন্ডাক্টর পার ইউনিট লেন্থ, এবং টি হচ্ছে টেনশন ইন কন্ডাক্টর। আমরা পুরোটা না করে আমরা ছোট্ট একটু পার্ট, যেটা হচ্ছে আমাদের পি পয়েন্ট, এবং ঠিক এই পয়েন্টটি ধরে ছোট পার্টটুকু করে দিই, তাহলে এই ও পি আর ইউটু পয়েন্ট ধরে এইটুকুর মধ্যে হচ্ছে স্যাগ বের করবো। তারপরে আমরা পুরোটা বড়টা ঢুকাবো এ বি থেকে। তাহলে ও আর পি দুটো আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুটো আমাদের কোঅর্ডিনেট জেনারেট হচ্ছে। তাহলে পি থেকে ও এর ডিস্টেন্স আমাদের ওয়াই, আর ও থেকে পি এর এটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স ডিস্টেন্স হচ্ছে দ্য স্প্যান, আর পি টু ও যেটা হচ্ছে আমাদের স্যাগ। তাহলে ও পয়েন্টে আমাদের দুটো ফোর্স কন্ডাক্ট হবে, একটা ছিল ওয়েটের জন্য যেটা x/2, এই মিড পয়েন্ট থেকে যদি ধরি তাহলে সেটা x/2 থেকে ও পয়েন্টে আমাদের একটা ওয়েটের জন্য একটা টেনশন জেনারেট হচ্ছে, ফোর্স জেনারেট হচ্ছে, আর ও পয়েন্টে টেনশন জেনারেট হচ্ছে। দুটো যদি আমার জেনারেট হয় তাহলে বলতে হবে টি ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু WX ইন্টু x/2, এবং সেখান থেকে পাচ্ছি y ইকুয়ালস টু WX² তাহলে এটা যে আমরা এইটুক এরিয়াটা বের করেছি, এই এরিয়াটুকু বের করেছি, এটা বের করছি না পুরোটা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওয়াইটা হয়ে যাচ্ছে কি আমাদের OPPO, যেটা BO, BO ইজ দ্য স্যাগ এস, এই যেটা হচ্ছে ওয়াই সেটা আমরা কনভার্ট করবো এস এ, এবং এক্সটা করবো আমরা L/2 তে। সো আমাদের ফর্মুলা ছিল WX²/2T, সেখানে আমাদের আসছে WX জায়গায় L/2 বসাতে পাচ্ছি কি অ্যান্ড ওয়াই এর জায়গায় এস, তাহলে WL²/8T। তাহলে দেখতে পাচ্ছি কি আমাদের স্যাগ তার ওয়েট, স্প্যান লেন্থ অ্যান্ড টেনশনের সঙ্গে ডিপেন্ড করছে। ওয়েটের সঙ্গে প্রপোর্শনাল, স্প্যান লেন্থের সাথে প্রপোর্শনাল, স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, আর টেনশনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। সো এটা হচ্ছে আমাদের স্যাগের
সেম লেভেলে স্যাগের ইকুয়েশন বের করার জন্য। সো আমাদের নেক্সট কোশ্চেন, two towers of height 100 meter and 30 meter respectively support a transmission line conductor at water crossing. The horizontal distance between the tower is 500 meter. If the tension in the conductor is 1600 kg, find the minimum clearance of the conductor and water, and find water weight of the water conductor 1.5 kg per meter, and the base of the tower can be considered to be at water level. So আমাদের ফিগারটাতে বলছে যে আমাদের ফিগার এ অ্যান্ড বি ওয়াটার দিচ্ছে, ওটা আমাদের ওয়াটার লেভেল। সো এ আর বি এর আমাদের বলে দিয়েছে কত হাইট, একটা এ তে হাইট বি ওয়াটার লেভেল থেকে বি হাইট 100 মিটার অ্যান্ড এটা হচ্ছে আমাদের 30 মিটার। এবং তাহলে তাহলে এইটুক যেটা আমাদের লেন্থ অফ দ্য স্প্যান রয়েছে 500 মিটার এবং ওনারটার ওয়েট রয়েছে 1.5 কেজি অ্যান্ড টেনশন বলে দিচ্ছে 1600 কেজি। তাহলে এ আর এর মধ্যে ডিফারেন্স কত আছে, এটা এইচ বলতে পারি, হচ্ছিল 100 অ্যান্ড 30, 70 মিটার। তাহলে আমাদের ও পয়েন্টটা একদম লোয়েস্ট পয়েন্ট। তাহলে ও পয়েন্ট থেকে এ পয়েন্ট ডিস্টেন্স x1 এবং ও থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে x2। তাহলে x1 আমার কাছ থেকে x1 প্লাস x2 আমাদের 500 মিটার। তাহলে আমার দুটো স্যাক s1 দিয়ে একটা, তাহলে s1 ইকুয়ালস টু w x, এখান থেকে ডিস্টেন্স হচ্ছে x1, তাহলে x1 স্কোয়ার বাই 2t। আর ও আর বি এর মধ্যে যেটা স্যাক হচ্ছে s2, সেটা হচ্ছে w x2 স্কোয়ার বাই 2t। আবার জানি কি h ইকুয়ালস টু কি হচ্ছে আমাদের s2 মাইনাস s1, তাহলে s2 মাইনাস s1 যদি করি তাহলে w x2 স্কোয়ার বাই 2t মাইনাস w x1 স্কোয়ার বাই 2t। তাহলে h এর ভ্যালু অলরেডি 70 মিটার, তার পুট করছি, পাচ্ছি যে x2 প্লাস x1 w বাই 2t x2 প্লাস x1 x2 মাইনাস x1। তাহলে x2 প্লাস x1 এর ভ্যালু অলরেডি গিভেন ইকুয়েশন 1 থেকে 500 মিটার। তাহলে সেখান থেকে পুট করে x2 মাইনাস x1 আমরা পাচ্ছি 298.67 মিটার। তাহলে s1 কত পাচ্ছি আমরা, স্যাকটা w x স্কোয়ার বাই 2t x1 স্কোয়ার, তাহলে w ভ্যালুটা আমাদের 1.5, x1 এর ভ্যালুটা আমরা জানি তাই 2t স্কোয়ার, তাহলে x পাচ্ছি আমরা হচ্ছিল 4.75 মিটার। এবং আরেকটা জিনিস বলছে যে ক্লিয়ারেন্স, মানে এইটুখান থেকে এইটুকের ভ্যালু বলে দিয়েছে 4.75। তাহলে ক্লিয়ারেন্স অফ দ্য লেভেল, তাহলে এই চেষ্টা এই পয়েন্ট থেকে এই ওয়াটার লেভেলে ক্লিয়ারেন্স কতটা আছে, এইটুকের ডিস্টেন্স যদি 30 হয় এই ওয়াটার লেভেল থেকে, তার মধ্যে s1 বলছে 4.75, তাহলে এইটুকের ডিস্টেন্স বের করতে হবে সেটা, তাই 30 মাইনাস 4.75 25.25 আমাদের কিন্তু হচ্ছে তো ক্লিয়ারেন্স। দুটো আমাদের ফর্মুলা বের করতে হবে, একটা স্যাগ আর একটা হচ্ছে আমাদের মিনিমাম ক্লিয়ারেন্স। তাই মিনিমাম ক্লিয়ারেন্স কত আছে 25.5, মানে এই পয়েন্টটা হচ্ছে মিনিমাম পয়েন্ট। সো আজকে এই ভিডিওতে এইটুকুই, নেক্সট ভিডিওতে আমি আরও কোশ্চেনগুলো ডিসকাস করব। থ্যাংক ইউ।